সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে সংযুক্ত আছেন, কথা শুনতেছেন, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমি কথা বলছিলাম একটি আপুর সাথে, প্রতিবেদন করবে, কয়েকদিন আগে থেকেই যোগাযোগ করছে আমার সাথে। উনি কেন আসলো প্রতিবেদনে, বিস্তারিত ভিডিওতে থাকছে, অবশ্যই ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপু, আপনি প্রতিবেদনে কেন আসলেন? প্রতিবেদনে আসছি একটা ভালো মনের মানুষ পাওয়ার জন্য, যে সুখে দুঃখে আমার পাশে দাঁড়াবে, এই অসহায় পাশে দাঁড়াবে, তার জন্য প্রতিবেদনে আসা। পরিবারে আছে কে কে আপনার? পরিবারে এখন কেউ নাই, আমি দাদির কাছে থাকি, বাবা মা নাই। দাদির কাছে থাকেন, বাবা মা নাই। মা বাবা কোথায় গেছে? মা বাবা মারা গেছে। আপনার বর্তমান বয়স কত? 18। বিয়ে হয়েছে? না, এখনো বিয়ে হয়নি। আমি বিষয়টা ক্লিয়ার করছি দর্শকদের জন্য। দর্শক শ্রোতা, আপনারা শুনছিলেন, এই আপুটি হচ্ছে প্রতিবেদনে আসছে, ভালো একটা মনের মানুষ পাবে, সুখে দুঃখে পাশে থাকবে, জীবন সংসার করবে। ওনার বয়স হচ্ছে 18 বছর, এখনো বিয়ে হয়নি। বাবা মার কথা জিজ্ঞাসা করতে আমরা দেখছিলাম যে ওনার পরিবারে আছে মাত্র দাদি, মা বাবা নাই। এখন হচ্ছে উনি চাচ্ছে এমন একটা মানুষ যে ওনার সুখে দুঃখে পাশে থাকবে, ওনার দায়িত্ব নেবে বা বিয়ে করবে, এমন যদি পায়। আমি ঠিক বলছি নি? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আপনি পড়াশোনা কতটুকু করছেন? পড়াশোনা তেমন একটা করতে পারি নাই, যেহেতু বাবা মা মারা গেছে। কাকা কাকিরা মনে করেন তাদের ফ্যামিলি নিয়ে ব্যস্ত। দাদি মনে করেন কোনো রকমে চালায়। ক্লাস 6 পর্যন্ত পড়ালেখা করছে। কোরআন শরীফ পড়তে পারেন? হ্যাঁ, পড়তে পারি। নামাজ পড়া হয়? হ্যাঁ, হয়। আচ্ছা, দর্শক শ্রোতা, উনি হচ্ছে কোরআন শরীফও পড়তে পারে, আর ক্লাস 6 পর্যন্ত পড়াশোনা আছে। তবে আমি হচ্ছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, কমিউনিটি গাইডলাইনের কারণে ইউটিউবের রুলস নিয়ম কানুন মানতে গিয়ে ওনার নাম এবং ঠিকানা আপনাদের মাঝে তুলে ধরতে পারতেছি না। বিস্তারিত কিছু কথা ভিডিওতে আলাপ করতেছি, আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। তো ধরেন একটা মনের মানুষ আপনি পাইলেন, এখন মানুষটার বয়স দেখা গেছে একটু বেশি হইলো বা দেখতে কালো হইলো, আগে বিয়ে করছে এমন হইলো, তখন আপনি কি করবেন? তাতে আমার কোনো সমস্যা নাই। আমার কথা হচ্ছে যে এতিমের পাশে দাঁড়াবে সুখে দুঃখে, যে আমার মনের মতন হবে, সে যেরকমই হোক, বিবাহিত হোক অবিবাহিত হোক, সে যদি মেনে নিতে পারে আমার সম্পূর্ণ কিছু, তাহলে আমার কোনো আপত্তি নেই। মানে সে হচ্ছে আগে পরে বিয়ে করে থাকলেও আপনার কোনো অসুবিধা নাই, যদি আপনার দায়িত্ব নেয়, আপনার পাশে থাকে, হ্যাঁ, আমার তাহলে কোনো হবে। অসুবিধা নাই। আর কিছু বলবেন? দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে আসছি। না না, দর্শকের কাছে আর কোনো কিছু বলার নাই। শুধু একটাই রিকোয়েস্ট, সবারই মা বোন আছে, যে ভালো হয়ে পাশে দাঁড়াইতে পারবেন তারা ফোন দিবেন। অযথা কথা ফোন দিয়ে আজে বাজে কথা না বলাটাই ভালো। ঠিক আছে আপু, আপনি ভালো থাকবেন। দর্শক শ্রোতা, এই আপুটির কথাবার্তা শুনে যাদের কাছে ভালো লাগছে, ভালো পাইছেন, ওনার সাথে যোগাযোগ করার ইচ্ছা হয়, কথা বলতে চান, বলতে পারেন। ওনার নাম সম্পর্কে জানতে চান, তাও জানতে পারেন। ঠিকানাও জানতে পারবেন ওনার সাথে যোগাযোগ করলে। তো আপনারা জানেন আমি এমন ভিডিওগুলো দিয়ে যাই সব সময়। ওনার ভিডিও যদি ভালো লাগে তাহলে ওনার একটু শেয়ার টিয়ার দিয়ে দিয়েন আর কি। আর আপনাদের মতামতগুলো কমেন্টে জানাই দিয়েন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখেন। অনেক সময় নিয়ে আমার পাশে থেকে ধৈর্য ধরে আমার চ্যানেলের ভিডিও দেখছেন, সবাইকে জানাই এমএসকে টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।